নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মুখী কচু দিয়ে রুই মাছের ঝোল। বিশেষ করে বর্ষাকালেই মুখী কচুটা বেশ ভালো পাওয়া যায়, তাই দিয়ে আজকে কী করে আমি রুই মাছের ঝোলটা তৈরি করেছি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। কচু খেতে যারা পছন্দ করো এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। রুই মাছ ধুয়ে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে মাছের একটা সাইড ভেজে নেওয়ার পরে অপর সাইড উল্টে দিতে হবে। মাছের অপর সাইড ভাজা হতে হতে একটা মশলা বেটে নেব মিক্সিং জারে। একটা মাঝারি সাইজের টমেটো কুচোনো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা, 2 কোয়া রসুন সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। প্রেসার কুকারে সামান্য নুন আর হলুদ দিয়ে মুখী কচু আর আলুগুলোকেও ভাপিয়ে নিয়েছি। ততক্ষণে এদিকে মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে রাখছি। বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম টু লো আছে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এক এক সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। কচু তরকারি রান্না করার আগে যদি তুমি ভাপিয়ে নাও তাহলে কিন্তু গলা চুলকোনোর আর চান্স থাকে না। আর কচুগুলো যেহেতু একদমই নরম, সেদ্ধ করাতেই নরম হয়ে গেছে, তাই এগুলোকে আর ভাজছি না। মাছ ভাজার ওই তেলেই একটা তেজপাতা, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে সরাসরি আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ নুন, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। সামান্য কয়েক দানা চিনি দিয়েছি, এটা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে, তবে কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। গ্যাসের আঁচটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে বুঝে লঙ্কাটা ব্যবহার করবে। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুখী কচু আর আলু আর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। একটুখানি সাবধানে মশলার সাথে এগুলোকে কষিয়ে নিচ্ছি। কচুগুলো কিন্তু একটা সিটি দেওয়াতেই একদম গলে গেছে, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবারে এর মধ্যে 2 কাপ মতো গরম জল দিচ্ছি, আর অবশ্যই করে এটা গরম জলই দিতে হবে, এতে করে তরকারির তাপমাত্রাটা বজায় থাকবে আর ঝোলের স্বাদটাও বেশ ভালো হয়। ঝোলের সাথে সবকিছু হালকা হাতে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ঝোল কিন্তু টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সব কিছুকে আবারও একবার হালকা হাতে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব। আর দেখো কচুগুলো কিন্তু ভাপানোতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা হতে আর খুব একটা বেশি সময় লাগবে না। ওই মোটামুটি 5 মিনিট জাল করে নিলেই হবে। লো ফ্লেমে ঝোলটাকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোলের চারদিকে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে, আর মাছগুলো মশলা অ্যাবজর্ব করে নিয়েছে। মুখী কচু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। ঘরোয়া এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।